বিজয় তোমাকে খুঁজে পায় আজ শুধু পতাকায়, লাল সবুজের মাঝে আজ যেন তুমি এক বদ্ধ অনুভূতির নাম। তোমাকে আজ খুঁজে বেড়ায় যেসব মানুষের মাঝে, যারা তোমাকে আশ্রয় করে জানায় নিজের অবস্থান। তোমাকে পুঁজি করে পেতে চাই তোমার মালিকানা। তুমি তোমার সত্য দেখিয়ে দাও, দেখাও মহাশক্তি, যে তুমি কারো অধীন নও। তুমিই দিয়েছ মোদের মুক্তি। জয় হোক বিজয়ের। সবাইকে জানাই মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা আমাকে ফলো করো তারা অবশ্যই জানো আমি গাজীপুর চৌরাস্তায় থাকি। আর মহান বিজয় দিবস উপলক্ষে ধান গবেষণা ইনস্টিটিউটের থেকে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল অ্যান্ড আমি ইনভাইটেড ছিলাম। আর তাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 8:30 থেকে, তো আমি ঠিক টাইমেই সেখানে উপস্থিত হয়ে গিয়েছিলাম। অ্যান্ড যারা গাজীপুর চৌরাস্তার আশেপাশে অ্যান্ড গাজীপুরে থাকো তারা অবশ্যই জানো ধান গবেষণার ভেতরের পরিবেশ কতটা সুন্দর। অ্যান্ড চারিদিকটা অসম্ভব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড অনেক অনেক ফুল। খুবই ভালো লাগে আমার কাছে। যতবারই আমি ওটার ভেতরে ঢুকছি আমার খুবই ভালো লাগে। এটা তোমাদেরকে আমি বলে প্রকাশ করতে পারছি না। অ্যান্ড যদি তোমরা গিয়ে থাকো অ্যান্ড যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে যদি তোমরা গাজীপুর চৌরাস্তার মধ্যে ধান গবেষণায় গিয়ে থাকো। গাজীপুরের মধ্যে খুবই সুন্দর একটি প্লেস হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট। এটার ভেতরে গেলে দেখা যায় মন ভালো হয়ে যায়, একদম শান্ত শীতল পরিবেশ, চারিদিকটা খুবই নীরব অ্যান্ড হচ্ছে সময় কাটানোর জন্য হাঁটার জন্য অনেক বেশি ভালো। আগে ভেতরে যাওয়া যেত অ্যান্ড হচ্ছে অনেকেই যেতে পারতো, এখন আসলে সিকিউরিটি অনেক বেশি কঠোর করে দিয়েছে, কারণ ভেতরে অনেক সময় দেখা যায় অন্য মানুষজন গিয়ে ক্রাইম করে এই জন্য আসলে ভেতরে এখন আর সবাইকে প্রবেশ করতে দেয় না। আর 16 ডিসেম্বর উপলক্ষে ভেতরটা অসম্ভব সুন্দর করে সাজিয়েছিল। আর আমি যেহেতু সকালবেলা গিয়েছিলাম তখন আসলে ওরকম বোঝা যাচ্ছিল না, বাট রাত্রেবেলা যখন কেউ আসবে বা এসেছে তারা হয়তো বলতে পারবে কতটা সুন্দর করে সাজিয়েছে, কারণ অনেক বেশি লাইটিংয়ের ব্যবস্থা ছিল। সব কিছু মিলিয়ে অসম্ভব ভালো। আর আমি যেই টাইমে গিয়েছিলাম ওই টাইমে সম্পূর্ণ রোদটা পড়েছিল অ্যান্ড আমি এই ছোট্ট একটা ভিডিও করেছিলাম ছায়ার মধ্যে। আমার কাছে ব্যাপারটা ভালো লাগছিল, এই জন্য একটা ভিডিও করেছিলাম। দেন আমি ধান গবেষণার ভেতরে প্রবেশ করার পরপরই কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গিয়েছিল। প্রথমে জাতীয় সঙ্গীত হয়েছিল অ্যান্ড হচ্ছে তারপর শুরু হয়েছিল এই যে দেখছো মানে উদ্বোধনীয় অনুষ্ঠান। এখানে বেলুন উড়ানোর পর উদ্বোধন করা হয়েছিল অনুষ্ঠানটাকে। আমি তো আগে ভেবেছিলাম যে আমি হয়তো টাইমলি যেতে পারবো না, বাট এটা হয়নি। আমি একদম সঠিক টাইমে গিয়েছিলাম, 8:30টার মধ্যে আমি ওখানে উপস্থিত হয়েছিলাম। দেন আমি উদ্বোধনীয় অনুষ্ঠান এর জাতীয় সঙ্গীত সব কিছু প্রথম থেকে দেখার সুযোগ হয়েছিল। দেন উদ্বোধনীয় অনুষ্ঠান শেষ হওয়ার পর শুরু হয়েছিল বাচ্চাদের খেলার অনুষ্ঠান। কারণ হলো এখানে ধান গবেষণার ভেতরে প্রাইমারি সেকশন অ্যান্ড হাই সেকশন আলাদা আলাদা অ্যান্ড একই মাঠে দুই পাশে আলাদা আলাদাভাবে তাদের খেলা অনুষ্ঠিত হয়েছিল। আর এখানে শুধুমাত্র বাচ্চাদের অনুষ্ঠান বা বাচ্চাদের খেলা প্রতিযোগিতা ছিল না, এই ধান গবেষণার ভেতরে যারা যারা জব করে অ্যান্ড হচ্ছে যারা জব করে তাদের ওয়াইফদের জন্য খেলার আয়োজন করা হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ এটা ছিল প্রাইমারি সেকশনের খেলা বাচ্চাদের। আর এই যে মোরগ লড়াই খেলা হচ্ছিল দেখতেই পাচ্ছ। এই যে দেখো, আমি তো অনেক বেশি এনজয় করেছিলাম প্রত্যেকটা বিষয়। আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আমার মনে আছে আমি যখন খুব ছোট নানু বাড়ি গেলে এদের সাথে বা আমাদের সমান যে মেয়েরা থাকতো ফ্রেন্ডরা, তাদের সাথে আমরা এই খেলাটা খেলতাম। যদিও এই খেলাটা আমরা মেয়েরা খেলতাম, বাট খেলাটা ভালো ছিল, ভালো লাগতো আমাদের। এই যে দেখতেই পাচ্ছ বাচ্চাদের ব্যাং লাভ হচ্ছিল, এই খেলাটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। আর খেলাটা খুবই সুন্দর। এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা পেয়ে গিয়েছিলাম। এই যে ছেলেটা সেকেন্ড হয়েছিল, এই যে থার্ড।
আর তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু ছোটোবেলা থেকে অনেক ভালো খেলাধুলায় পারতাম। অ্যান্ড হচ্ছে আমি আমার স্কুলে যখন বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হতো তখন হচ্ছে অনেক অনেক ধরনের খেলাতে অংশগ্রহণ করতাম, 3-4টা খেলাতে অংশগ্রহণ করতাম, বাট আমি সবগুলা খেলাতে প্রাইজ নিয়ে আসতাম। অ্যান্ড সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তিতে গান, গজল সব কিছুতে আমি প্রাইজ নিয়ে আসতাম। আর আমার বাচ্চাদের খেলাধুলা দেখে আমার সেই ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে গিয়েছিল। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি কোন জেলা থেকে, কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।